হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধে জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তেতে। এই মন্ত্রটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আগে যখন মা যখন সকালবেলায় গোপীসোনাকে তুলতো তো এটা বলতো। আর তার সঙ্গে কিন্তু ওই গীতায় আছে যে 108খানা কি নাম গোপালের, মানে পুজো করার সময় 108তর শতনাম। মা তো প্রত্যেক দিন ওটা বলতো। মায়ের তো বলতে বলতে প্রায় একদম মানে জলের মতন মুখস্থ হয়ে গেছিলো। তো বই টই কিছুই লাগতো না, না দেখেই বলতো, আর সেগুলো আমরা শুনতাম। আর মা গোপালকে তুলতে তুলতে এটা প্রত্যেক দিন বলতো। তো আমার এখনও মুখস্থ হয়ে ওঠেনি, মানে আমি ওটা এখনও মানে আমি শুনে শুনে কিছুটা আমার মনে পড়ে। একটা লাইন বললে হয় না, আর একটা লাইন মনে পড়ে যায়, এরকম হয়, কারণ মায়ের কাছ থেকে শুনতে শুনতে সেটা আর কি অভ্যাসটা হয়েছে। আর সেটা আমি এখনও রিডিং ওরকমভাবে মানে মুখস্থ বলতে পারি না, পুরো একদম না দেখে আর কি। হ্যাঁ, বই দেখে বলতে পারবো। তো সকালবেলা এমনিতেই গবেষণার কাছে অনেক সময় কাটে, তো আমার ওইটা বলার আমার আর সময় হয় না, ওটা অনেকটা সময় দরকার। তো তার জন্যে এমনি আমি শুধু ওটাই বলি, ওই যেটা আগে বললাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধে জগৎপতে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তেতে। তো আমার তো এটাই মুখস্থ আছে, এটাই আমি প্রত্যেক দিন বলি আর গোপীসোনাকে তুলে দিই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইলের আর একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটি নতুন দিন আমার গোপীসোনার কাছ থেকে। আর আমার ভিডিওর বেশিরভাগ শুরুটা আমি গোপীসোনার কাছ থেকেই করি। তো চলো, গোপীসোনাকে সাজানো হয়ে গেছে। আর গোপীসোনার কালকে আগের দিন সন্ধ্যেবেলা বসে একটা গোপীসোনার ছোট্ট একটা প্যান্ট তৈরি করেছিলাম, তো সেটাই আজকে পরিয়েছি। পরিয়ে একটা ওড়না দিয়েছি, অন্য একটা জামার ওড়না দিয়েছি, দিয়ে গোপীসোনাকে সুন্দর করে সাজিয়ে বসিয়েছি। তো গোপীসোনার এরকম নানান রকমের ড্রেস আমি মাঝে মাঝেই তৈরি করে থাকি, তো তোমরা আমার ভিডিওটা দেখতে পাও। আর সেটা পরে সন্ধ্যাবেলা তৈরি করি, আর পরের দিন সকালবেলায় পড়াই, আর তোমাদেরকে ভিডিও সেটা শেয়ার করি। আর এখন পুজো পাঠ হয়ে গেল, দেখতেই পেলে পুজো কমপ্লিট। এখন আমাকে আরেকটা যুদ্ধে যেতে হবে, সেটা হচ্ছে রান্না নামক একটা মস্ত বড় যুদ্ধ। আর ইনি দেখো কি আরাম করে শুয়ে আছে, পড়তে গেছিলো, পড়ে টড়ে বাড়ি এসছে। আর আমি তার মধ্যে কিন্তু পুজো টুজো সমস্ত কিছু সেরে ফেলেছি। তো সকালবেলায় প্রত্যেকটা মানুষেরই প্রচণ্ড তাড়াহুড়ো থাকে। আর এদিকে দেখো অ্যাকোরিয়ামের জলটাও কিন্তু নোংরা হয়ে গেছে, জলটা পাল্টাতে হবে। তো সব আমার সময় একদমই হয় না। আর দেখো এদিকে চিকেন এনে রাখা আছে, নুন হলুদ সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি, রান্না করব। আর যে আলুটা দিয়ে রান্না করব, আলুগুলো বড্ড ছোটো ছোটো, তো আলুগুলোও 2 টুকরো করে রেখে দিয়েছি। এত ছোটো আলু দিয়ে মাংস রান্না হয় না, তবুও কেটে রেখেছি, যেরকমভাবে আছে সেরকমভাবে রান্নাটা করবো আর কি। তো যাই হোক, চলো আলু টালু কেটে সমস্ত কিছু ভেজে নিয়েছি, আর এখনই রান্না করবো। আর এই দেখো সবুজ চুড়ি পরেছি কিন্তু আমি, তোমরা কারা কারা সবুজ চুড়ি পরেছি কমেন্ট করে জানাও। আর মাংস রান্না করার আগে আলুটা ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজ রসুনটা যে আমি কষবো, তার আগে আমি তেলের মধ্যে এই যে এলাচ দেবো, তো এলাচটা একটুখানি থেতো করে নিলাম। আর মশলাপাতি কিন্তু সমস্ত কিন্তু আমি শিলনোড়াতে বেটে আজকে রান্না করব। রান্নায় নাকি তাদের স্বাদ হচ্ছে না, তো যাই হোক বললো যে শিলনোড়াতে ভালো করে মশলা বেটে তারপরে রান্না করো। তো তার জন্য দেখো এতগুলো লঙ্কা কিন্তু আমি দেবো না, আমি এমনি রেখেছি এখানে, যতগুলো লাগবে অতগুলোই দেবো মানানসই মতন, কারণ এক গাদা ঝাল দিয়ে বেকার কেউ খেতে পারবে না। তো যাই হোক, যেমন রান্না করে আর কি মানান মতন আর কি, মানানসই মতন ঝালটা আমি দেবো। আর এই দেখো এলাচটাকে দিয়ে নিলাম, এবার রান্নাটা করছি। চলো সারাদিন পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো।
সন্ধ্যাবেলা সন্ধে দিচ্ছি যখন, তখন ঘন্টাটা অন্যদিন বোম্বা বা গুনগুন কেউ বাজায়, তো আজকে আশেপাশে কাউকে দেখলাম না, তার জন্য আমি নিজেই বাজিয়ে নিলাম। তো গোপাল থাকলে তো ঘন্টা বাজাতেই হয়, ঘন্টা মানে কাসর। তো সকাল সন্ধে কাসর বাজাতে হয়, তো গোপালকে খেতে দিলেই, তো তার জন্য আমি নিজেই বাজিয়ে নিলাম, আর কি করব। আর সন্ধ্যাবেলায় একটা কাজ নিয়ে বসলাম। কী কাজ বলো তো? এই দেখো, এই পাপোশগুলো আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম, তো একটা দেখো একদম খুলে গেছে, তো আমি সেটাকে নষ্ট করিনি। তো আমি ভাবলাম যে এটা আবার সেলাই করে নিই, তবে এটা আমি এবার গোল করব। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও।